রোজা রাখা অবস্থায় হাতের নখ, চুল, দাড়ি এবং গোপন অঙ্গের পশম এইগুলো কাটা যাবে কিনা? এটা খুবই রিলেভেন্ট একটা কোশ্চেন। অনেক মুরব্বীরা বলে যে এইগুলো কাটলে নাকি রোজা থাকে না। আমরা আসলে জানবো এই ক্ষেত্রে আল্লাহর কোরআন কি বলে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা নিজেদেরকে পবিত্র রাখে। নখ, দাড়ি, চুল, গোপন অঙ্গের পশম এগুলো কেটে রাখা, এগুলো ছেটে রাখা, এটা খুব দামি একটা ইবাদত। এটা আপনি রমজানের যে কোনো টাইমে করতে পারেন। তবে মনে রাখবেন, দাড়ির ব্যাপারে অনেক মানুষ দেখবেন রসুলের প্রিয় একটা সুন্নাত, রসুলের জীবনের সবচেয়ে দামি একটা আমল, এবং মানুষ মরে যাওয়ার পরে তার সাথে কোনো আমলই সাথে যায় না, শুধুমাত্র এই কালো এবং সাদা দাড়িগুলো ছাড়া। অনেক মানুষ দেখবেন রোজা রেখে ক্লিন শেভ করে। এই ভাইদেরকে বলবো, প্লিজ এই কাজটা করবেন না। রসুলের ভীষণ পছন্দের একটা আমল ছিল দাড়ি থাকা, এবং জান্নাতে যুবকদের কোনো দাড়ি থাকবে না। আল্লাহ একবার, এটা শুধু দুনিয়াতেই থাকবে। সো এই আমলটাকে মিস করতে পারবেন না। এবং গোপন অঙ্গের যে পশম এগুলো কাটতে পারবেন, আপনার অল এভরিথিং। তবে সবচেয়ে ভালো হয়, যেহেতু এটা কাটতে গিয়ে অনেক সময় আমাদের ব্লিডিং হতে পারে, তাই সতর্ক থাকার জন্য সবচেয়ে ভালো হচ্ছে আগে ভাগেই আপনি রমাদান আসার আগেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবেন। এরপরে যাদের দরকার হয় সতর্কতার সাথে করবেন, যাতে করে আপনার হাত পা কোনো জায়গায় যেন কেটে না যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই সহি বুঝ এবং ইসলামের এই সৌন্দর্য, বিউটিগুলো আমল করার তৌফিক দান করে। সবাই বলুন আমিন।